দর্শক, এই মুহূর্তে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে বক্তব্য রাখছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি শুনবো তার বক্তব্য। জানেন যে বিভিন্ন সভা সমাবেশে তিনি বক্তব্যগুলো রেখেছেন, এবং সেখানে অঙ্গীকারগুলো রয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের দ্বারা নির্বাচিত হলে পরে কি কি উদ্যোগ আমরা গ্রহণ করবো, কি কি কর্মসূচি আমরা গ্রহণ করবো। তো সেই বিষয়গুলি সেখানে আরো সুন্দরভাবে সুচারুভাবে আমাদের যারা উপস্থিত সদস্য যারা থাকবেন, মানে যারা এখানে যাদেরকে প্রশিক্ষিত করা হবে, যাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে, তাদের মাঝে এটা যারা টেকনিক্যাল পার্সন বা রিসোর্স পার্সন এই বিষয়গুলো নিয়ে সেখানে কথা বলবেন। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের যে সভাটি হলো দেশ গড়ার পরিকল্পনার যে কমিটি, সেই কমিটির সভা। এই সভায় এই সমস্ত বিষয় এগুলোর উপরেই আমাদের কমিটির নেতৃবৃন্দরা আলোচনা করেছেন, আলোকপাত করেছেন। তো যাই হোক, আমরা আশা করছি আগামী রবিবার থেকে শুরু হবে আমাদের 7ই ডিসেম্বর থেকে আমাদের এই কর্মসূচির প্রথম সেশন। আশা করি এটা অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে এবং যে উদ্দেশ্য নিয়ে, যে অবজেক্টিভ নিয়ে এই কাজটি করছে, আমাদের এখানে যে সমস্ত অঙ্গ সংগঠনগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা নেতৃবৃন্দ আমাদের এই কমিটির অন্তর্ভুক্ত, তারা তাদের অঙ্গীকার নিয়ে, কমিটমেন্ট নিয়ে এটাকে যাতে সুন্দরভাবে সুচারুভাবে আমরা এটা অনুষ্ঠিত করতে পারি, তার যাবতীয় বিষয়গুলি তারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তারা এই কাজগুলি সুন্দরভাবে তারা গুছিয়ে করতে পারবেন বলে আমি মনে করি। তো এটাই হলো মূল বিষয়। আরেকটি হলো সর্বশেষ যে ম্যাডামের আপডেট, তার আগের মতোই চিকিৎসা চলছে, তিনি তার অবস্থা অপরিবর্তিতই রয়েছে, তিনি চিকিৎসাধীন রয়েছেন, তিনি চিকিৎসা নিতে পারছেন। তো আর যে মেডিকেল টেকনিক্যাল যে বিষয়গুলি নিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যেই ম্যাডামের চিকিৎসক ডাক্তার জাহিদ, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তিনি কথা বলবেন। আমি শুধু এইটুকুই আপডেট পেয়েছি যে চিকিৎসা বিদ্যমান রয়েছে। এই আর একটি কর্মসূচি আমি আপনাদের সামনে ঘোষণা করতে চাই আজকের এই সংবাদ বিবরণ থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে একটি অনন্য রাজনৈতিক ঐক্যের প্রতীক, আমাদের জাতীয় রাজনীতির এক মহান দিশারি, যিনি বারবার অসংখ্য জুলুম, নির্যাতন, নিপীড়নের মধ্যেও দেশের মানুষের কাছে এতটাই এই নিপীড়ন নির্যাতনের মধ্যেও যাকে তার মানে সিদ্ধান্ত এবং অটল মনোভাবকে টলানো যায়নি, তার নামই তো বেগম খালেদা জিয়া। তাকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র এবং নির্যাতন করে হয়তো তাকে অসুস্থ করা হয়েছে, গুরুতর অসুস্থ করা হয়েছে, কিন্তু যতক্ষণ তার মানে তিনি আমাদের সাথে কথা বলেছেন বা তিনি সুস্থ ছিলেন, ততক্ষণও তিনি এদেশের মানুষ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে